ভদ্র সমাজ, ভদ্রজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিউল আজম। আমি ব্যাংকে চাকুরি করি। আমি হাটাদারিপুর এলাকায় কামালপাড়ায় থাকি। আমি গত মাসে 2 মাস ধরে বাসা খুঁজতেছি, গত মাসে পাইনি। এই মাসে বাসা পেয়েছিলাম, 1 সপ্তাহ অ্যাডভান্স রেখে পরে ফেরত দিয়ে দিছে, কালকে না করে দিছে। জমিদারের নাকি কোনো আত্মীয় আছে, ক্যান্ডিডেট বেশি। বাসা কনফার্ম করে আমাকে না করে দিছে। এখন আমি বিপদে পড়ে গেছি। আর 2-5 দিন বাকি আছে, এর মধ্যে বাসা খুঁজে বের করা সম্ভব না। আমি কামালপাড়ার এলাকাতে দেখছি, শায়েস্তাখাপাড়া, মানে মেখল রোড, তারপর কলেজ গেট, মুরগিহাটা আবাসিক, হাটাজারি আবাসিকাল, তারপরে বেশিরভাগ বাসায় ভরা। আর এগুলো নির্মাণাধীন ভবন, এগুলো আরও 1 মাস 2 মাস কাজে লাগবে। তো এই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিলাম, যাতে করে ব্যাপারটা সহজ হয়। আপনারা যারা জমিদার আছেন, আমার 2 বেডের একটি বাসা দরকার। 2 বেড, আর ড্রয়িং ডাইনিং থাকবে, আর কিচেন থাকবে, বাথরুম থাকবে। দ্যাটস এনাফ। আমরা ফ্যামিলি মেম্বার কম, আমরা আমি, আমার ওয়াইফ আর আমার মেয়ে। এই আমাদের আর কোনো ঝামেলা নাই, তেমন কোনো আত্মীয় স্বজনের ঝামেলা নাই। আমার ওয়াইফও টিচার, আমি ব্যাংকার। আমি শফিউল আজম। আপনারা আমাকে চিনতেছেন, আমার ফেস দেখে চিনতেছেন। আমি অ্যাডভোকেট শফিউল আজম, এবং আমি অ্যাডভোকেটশিপ সারেন্ডার করে এখন ব্যাংকে আছি। আমি অসুস্থ লোক। আমার বাসাটা যদি 1-2 তলা 3 তলার মধ্যে হয় ভালো হয়। আমি হার্টের রোগী, আমার প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ইদানিং কিডনি সমস্যা পাওয়া গেছে। এই জন্য আমার নিচে বাসা হলে ভালো হয়। আপনারা এটাকে খেয়ালিপনা হিসেবে নেবেন না, আমি সিরিয়াসলি বলছি। যাদের বাসা আছে যোগাযোগ করুন। আমি মোবাইল নাম্বার বলছি, প্লিজ। আমার মোবাইল নাম্বার 01832266500। আরেকটা হচ্ছে 01887991647, 01832266500। আরেকটা হচ্ছে 01887991647। আপনারা আগ্রহীগণ, যাদের ইমার্জেন্সি বাসা খালি হয়ে গেছে, বাসা খালি পড়ে আছে, কিংবা খালি হয়ে যাবে, তারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের পাশে চিরকৃতজ্ঞ, পাশে আবদ্ধ থাকব। আমাকে বিপদ থেকে মুক্ত করুন। আমি আজকে 30 তারিখ হয়ে গেছে, আমি খুঁজে খুঁজে বাসা পাওয়া সম্ভব না। আমি ফেসবুকে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, মানুষ এখন কথা দিয়ে কথা রাখে না। মানুষ কথা উল্টাতে 2 মিনিট লাগে না। আপনাকে বাসা ভাড়া দিল, অ্যাডভান্স নিল, সব করলো, ফর্ম ফিল আপ করলো, ছবি নিল, আইডি নিল। এরপরে আবার 1 সপ্তাহ পরে বলে যে আমার খালা আসবে, খালাতো ভাই আসবে, বাবা খালাতো বোন আসবে, তাদেরকে রাখতে হবে। আমি 10,000 টাকার ভাড়াকে 12,000 টাকা পর্যন্ত বলেছি। মানে আমার বাসাটা দরকার, এই জন্যে বাসাটা পছন্দ হয়েছে। তাই যেহেতু আইপিএসের লাইন ছিল, যেহেতু কী বলে সেটা, এসি কানেকশন ছিল, সুবিধা হইতো। এই জন্য আমি বাসাটা নিয়েছিলাম। কার বাসা কী বাসা বলবো না, বলবো শুধু দে আর নট হিউম্যান বিং। তারা সিদ্ধান্ত নিয়ে বাসা ভাড়া দিছে, আবার সিদ্ধান্ত পাল্টাইছে। সিদ্ধান্ত পাল্টাইলে আমি ওদের উপর ভিত্তি করে আমি আমার বাসাটা ছেড়ে দিয়েছি। আমার বাসাটা অন্যজন ভাড়া নিয়ে নিয়েছে, তারপরে অন্যজনের বাসা অন্যজন ভাড়া নিয়েছে। মাঝখানে আমি কোথায় যাব? আমাকে একটা বিপদে ফেলা হয়েছে। আপনারা দয়া করে আমার হাটাদারিতে যারা বন্ধুবান্ধব আছেন, সিনিয়র জুনিয়র আছেন, আপনারা আমাকে চেনেন। আমি অ্যাডভোকেট শফিউল আজম।
আপনারা আমাকে একটা বাসার ব্যবস্থা করে দিন। আর যারা যারা বাড়িওয়ালা না, আমার বন্ধু আছেন, বন্ধু লিস্টে আছেন, বন্ধু লিস্ট বাদে আমার প্রকৃত বন্ধু, বাস্তব জীবনের বন্ধু, তারা একটু কষ্ট করে আমাকে একটা বাসার খোঁজ খবর করে দিয়ে কৃতজ্ঞতা বাসায় আবদ্ধ হবেন। ধন্যবাদ।